আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি সবচেয়ে মজার বিফ চাপ রেসিপি। পোলাও থেকে শুরু করে সাদা ভাত, পরোটা কিংবা লুচি সব কিছুর সাথে খুব মানায় এই রেসিপিটা। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকুন। প্রথমে একটা বলে আগে থেকে কেটে ধুয়ে রাখা 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিছি, আর মাংসটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, দিব 2 চা চামচ টক দই, তারপর দিব 2 চা চামচ টমেটো সস, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 চা চামচ গুঁড়া মরিচ, দিব হাফ চা চামচ হলুদ। এখন দিব 1 চা চামচ জলপাইয়ের টক আচার। এখন সব কিছু হাত দিয়ে ভালো মতো মাখায় নিব মাংসের সাথে, তারপর ঢেকে রেখে দেব আধা ঘন্টা। আধ ঘন্টা পর চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে মাংসগুলো একবারই দিয়ে দিব ফ্রাই প্যানে, যেহেতু মাংসের পরিমাণটা কম। সবগুলো মাংস ভাজার জন্য ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার আঁচটা করে দেব একদম লো। কিছুক্ষণ মাংসটা চুলায় রান্না করার পর দেখব পানি ছেড়ে দিছে, আর এখন দিয়ে দিব পেঁপের খোসা বাটা, দিয়ে চামচ দিয়ে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে দিব, আর ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়। পেঁপের খোসা বাটা দেওয়ার কারণে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। কিছুক্ষণ পর দেখব মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাংসগুলো উঠায় নিব একটা প্লেটে। সবগুলো মাংস উঠায় নেওয়া হয়ে গেলে এই ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই পর্যায়ে তেলটা একটু বাড়িয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। এখন মাংসটা ভাজার পর যে অবশিষ্ট মশলাটা ছিল, ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিব সম্পূর্ণটাই। দিয়ে তেলে ভেজে নেব কিছুক্ষণ। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। যদি ঝাল কম খান তাহলে আপনারা এই পর্যায়ে কাঁচামরিচটা নাও দিতে পারেন। এখন এই পেঁয়াজটা মশলার সাথে চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব, আর রান্না করব 5-7 মিনিটের মতো। কিছুক্ষণ পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখনই দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা গরুর মাংসটা। এখন নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো চুলায় রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের মজাদার বিফ চাপ। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে এর চাইতেও বেশি মজা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।